হ্যাঁ, মায়া পিশাচি। সবাই আমরা মায়া পিশাচির কোলে ঘুমাচ্ছি। মায়াকে পিশাচির সঙ্গে তুলনা করা হয়েছে। মায়া পিশাচির কোলে আমরা ঘুমিয়ে আছি, তার থেকে জাগতে বলছে, এই ঘুম থেকে না। তারপরে কি বলছেন? ভজিব বলিয়া এসে সংসার ভিতরে ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার। আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, যা মনে আছে আপনাদের সবাই, জন্মগ্রহণ যখন করেছিলেন তখন আমরা খুব কষ্ট পেয়েছিলাম। তো কষ্ট পেয়ে ভগবানকে ডেকেছিলাম, বুঝতে পেরেছেন? কষ্ট পেলে সবাই কৃষ্ণকে ডাকে না? তো তখন আমরা ভগবানকে ডেকেছিলাম। ভগবানকে ডেকে বলেছিলাম যে আমাকে এই কষ্ট থেকে মুক্ত করুন, আমি আপনার ভজনা করব। তারপরে কি হলো? তারপরে আমরা এসে সব ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে। আমাদের অবিদ্যা আমাদেরকে সব চার দিক থেকে আকৃষ্ট করে রেখেছে। তোমারে লইতে আমি হইনু অবতার। তখন তো তুমি বলেছিলে তুমি আমার ভজনা করবে, কিন্তু ভজনা করলে না। সেজন্য তোমাকে আবার আমি আমার কাছে নিয়ে যাওয়ার জন্য আমি অবতরণ করলাম। কি রূপে? চৈতন্য মহাপ্রভু রূপে। আর তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। মহাপ্রভু বলছেন কি, আমি ছাড়া তোমার কেউ বন্ধু নেই। আমরা জগতে কত বন্ধু বানাচ্ছি, তো সেই বন্ধু কি বলছেন? এনেছি ঔষধি মায়া, মায়া নাসিবার লাগে। যে আমরা মায়া পিশাচির কোলে যে ঘুমাচ্ছি, সেই পিশাচি থেকে জাগানোর জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য কি নিয়ে আসলেন? ঔষধি। কি ঔষধি? হরিনাম মহামন্ত্র লও তুমি মাগ। আমাদেরকে বলছেন মেগে নিতে হবে, চেয়ে নিতে হবে। কিন্তু আমরা তো চাইতে পারি না, চাইতে যাই না। কিন্তু আমাদের প্রভুপাদ মহাপ্রভু আমাদের দ্বারে দ্বারে এসে বলছেন এই হরিনাম নাম, তাও আমরা নিতে চাই না। এখানে বলছেন আমাদের আমার মঙ্গলের জন্য আমাদের নিজেকে সচেষ্ট হতে, তা না হলে আমরা কত উঠতে পারবো। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি।